সরকারিভাবে মাতৃত্বকালীন সুবিধার জন্য যে অর্থ প্রদান করা হয় সে অর্থ অনেক সময় দেখা যায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করা হয়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করার জন্য অনেকে প্রতারিত হয়। যেমনটি ঘটেছে আমার স্ত্রীর সাথে। প্রথমে মোবাইল নাম্বার যেটাতে টাকা প্রদান করা হবে, ওই সময়ে তাকে বলা হয় যে একটি ওটিপি কোড তার ডোমেসাইল নাম্বারে যাবে। মোবাইল নাম্বারটা কনফার্মেশনের জন্য। অফিস থেকে নিশ্চিত করে যে টাকা প্রদান করা হবে এবং একটা সময় সে টাকা বিকাশ অ্যাকাউন্টে দেওয়া হয়। কিন্তু 3 দিন পরেই তার নাম্বারে অপরিচিত নাম্বার থেকে একটি কল আসে এবং সে আমার নাম এবং আমার স্ত্রীর নাম বলে এই অ্যাকাউন্টে পরবর্তীতে টাকা প্রদানের জন্য আপনাকে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে। যদি করতে না বলেন তাহলে টাকা পরবর্তীতে ঢুকবে না। কিন্তু আমার স্ত্রী কিছু বুঝতে না পেরে সে কোডটি এবং পিন নাম্বার দিয়ে দেয়। এর ফলে অনলাইন পেমেন্টের মাধ্যমে অ্যাকাউন্টে থাকা সকল টাকা প্রতারক নিয়ে নেয়। আমার প্রশ্ন হচ্ছে, বিকাশ প্রতারকদের অ্যাকাউন্টধারীর নাম জানা সম্ভব, কিন্তু স্বামীর নাম জানা তো সম্ভব না, তাহলে এর সাথে জড়িত কে? এ বিষয়ে কেউ কি কোনো তথ্য দিতে পারবেন?